আমরা অলরেডি অবগত আছি আমরা যে কাজটা করতেছি তা স্ক্যামিং। সুতরাং এই কাজটা করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রেই সতর্কতার সাথে কাজটা করতে হবে। এর আগে অন্য একটা ভিডিওতে আমি ব্লক হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। ব্লক হওয়ার অন্যতম দুটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে প্রাইভেসি সেটিং। আপনি শুধুমাত্র একটা আইপি নিয়েই সেট আপ করে দিয়ে কাজ শুরু করতে পারবেন না। এখানে কিছু প্রাইভেসি সেটিং চেঞ্জ করতে হবে, অন্যথায় তারা আমাদেরকে খুব সহজেই ট্র্যাক করতে পারবে। সার্ভার সাইডের ট্র্যাকিং থেকে বাঁচতে এই সব সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমাদেরকে ইন্টারনেট অপশনটা ওপেন করতে হবে। ইন্টারনেট অপশন ওপেন করার জন্য নিচে স্টার্ট বারে সার্চ অপশনে ট্যাম্প লিখে দিবেন, TEMP। ট্যাম্প লিখে দিলেই দেখুন এখানে ডিলেট কুকিজ এন্ড টেম্পোরারি ফাইল, এই ডিলেট কুকিজ এন্ড টেম্পোরারি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন ইন্টারনেট অপশন ওপেন হয়েছে। ইন্টারনেট অপশন ওপেন করার পরে প্রথমে ব্রাউজিং হিস্ট্রি এর নিচে ডিলেট ব্রাউজিং হিস্ট্রি অন এক্সিট, এখানে চেকটা দিয়ে দিবেন। চেক দেওয়ার পরে ক্লিক করবেন ডিলেটে। ডিলেটে ক্লিক করার পরে এখানে প্রত্যেকটা চেক দিয়ে দিবেন। হিস্ট্রি, ডাউনলোড হিস্ট্রি, ফর্ম ডাটা, পাসওয়ার্ড, ট্র্যাকিং প্রোটেকশন, প্রত্যেকটা চেক দিয়ে দিবেন। তারপর ডিলেট দিবেন। এটা ডিলেট হয়ে যাওয়ার পরে ক্লিক করবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে ক্লিক করে লোকেশন এর নিচে নেভার অ্যালাউড ওয়েবসাইট টু রিকোয়েস্ট ইউর ফিজিক্যাল লোকেশন, এই চেকটা দিয়ে দিবেন। অনেকের ক্ষেত্রে এই অপশনটা দেখুন এখানে এরকম ডিসেবল করা থাকতে পারে। এরকম ডিসেবল করা থাকলে সিলেক্ট করা যাবে না, সুতরাং এটা স্কিপ করুন। এই চেকটা দেওয়ার পরে ক্লিক করবেন ক্লিয়ার সাইটসে। ক্লিয়ার সাইটসে ক্লিক করার পরে ক্লিক করব অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে কুকিজ এর নিচে থার্ড পার্টি কুকিজ, এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে দিব। এরপরে অলওয়েজ অ্যালাউ সেশন কুকিজ, এই চেকটা তুলে দিব। তারপরে ওকে দিলাম, তারপর অ্যাপ্লাই, ওকে। এরপর আমাদেরকে ফাইন্ড মাই ডিভাইস অপশনটা টার্ন অফ করতে হবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে ফাইন্ড মাই ডিভাইস অফ করতে হয়। এটা অফ করার জন্য ক্লিক করবেন স্টার্ট বার বা টাস্ক বারের সার্চ অপশনে। এখানে সার্চ অপশনে ক্লিক করে তারপর লিখে দিবেন SETTING সেটিংস। সেটিংস লেখার পরে দেখুন এখানে সেটিংস অপশনটা এসেছে, এখান থেকে ক্লিক করবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে ক্লিক করবেন আপডেট এন্ড সিকিউরিটিতে। তারপর নিচে এসে ফাইন্ড মাই ডিভাইস, এখানে ক্লিক করবেন। ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করার পরে এখানে আমার ফাইন্ড মাই ডিভাইসটা অফ করা আছে। আপনার যদি অন করা থাকে তখন ক্লিক করতে হবে চেঞ্জে। চেঞ্জে ক্লিক করার পরে এটা যদি অন করা থাকে অবশ্যই অফ করে দিতে হবে। এরপর আমাদেরকে অ্যাডভার্টাইজিং আইডি, লোকেশন, ডায়াগনস্টিক ডাটা আরো অনেক প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে হবে। এটা করার জন্য ক্লিক করবেন স্টার্ট বা টাস্ক বারে সার্চ অপশনে। সার্চ অপশনে ক্লিক করার পরে লিখব প্রাইভেসি, PRI লেখার পরেই প্রাইভেসি সেটিংটা দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করব প্রাইভেসি সেটিংসে। প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পরে প্রথমে ক্লিক করব জেনারেলে। জেনারেলে ক্লিক করার পরে এখান থেকে প্রত্যেকটা অপশন একটা একটা করে অফ করে দিতে হবে। আমার উপরেরটা অফ আছে, বাকি তিনটা অন আছে, তো আমি এখান থেকে প্রত্যেকটা অফ করে দিব। এরপর ক্লিক করব স্পেসে। স্পেসে ক্লিক করে আমার এখানে অফ আছে, আপনাদের ওখানে অন থাকলে অফ করে দিবেন। তারপরে ক্লিক করব ইঙ্কিং এন্ড টাইপিং পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করলাম।
ক্লিক করে এটা অফ করে দিবেন। এরপর ক্লিক করব ডায়াগনস্টিক অ্যান্ড ফিডব্যাক। এখান থেকে আপনারা রিকোয়ার্ড ডায়াগনস্টিক ডাটা সিলেক্ট করে দিবেন। আপনাদের যদি অপশনাল ডায়াগনস্টিক ডাটা সিলেক্ট থাকে আপনারা রিকোয়ার্ড ডায়াগনস্টিক ডাটা এটা সিলেক্ট করে দিবেন। তারপর ইমপ্রুভ ইঙ্কিং অ্যান্ড টাইপিং এই অপশনটা যদি আপনাদের অন থাকে অফ করে দিবেন। তারপর টেইলরড এক্সপেরিয়েন্স এটা অন থাকলে অফ করে দিবেন। ভিউ ডায়াগনস্টিক ডাটা এটা অন থাকলে অফ করে দিবেন। এরপর ক্লিক করবেন ডিলিট ডায়াগনস্টিক ডাটা। এরপর ক্লিক করবেন অ্যাক্টিভিটি হিস্ট্রিতে। অ্যাক্টিভিটি হিস্ট্রিতে ক্লিক করার পরে এখান থেকে স্টোর মাই অ্যাক্টিভিটি হিস্ট্রি অন দিস ডিভাইস এই চেকটা তুলে দিবেন। সেন্ড মাই অ্যাক্টিভিটি হিস্ট্রি টু মাইক্রোসফট এই চেকটাও তুলে দিবেন। তারপর শো অ্যাক্টিভিটি ফ্রম দিস অ্যাকাউন্টস এটা অফ করে দিবেন। এরপর ক্লিয়ার অ্যাক্টিভিটি হিস্ট্রি, ক্লিয়ার অ্যাক্টিভিটি হিস্ট্রির নিচে ক্লিয়ার দিয়ে দিবেন। তারপর ওকে দিবেন। টিক মার্ক আসলে বুঝতে পারবেন আপনার অ্যাক্টিভিটি হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। এরপর ক্লিক করবেন লোকেশনে। লোকেশনে আমার এখানে লোকেশন অফ করা আছে, আপনাদের ওখানে যদি অন করা থাকে তখন ক্লিক করবেন চেঞ্জে। চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে অফ করে দিবেন। আমার এখানে অফ করা আছে সুতরাং আমি কাটলাম। এরপর একটু নিচে আসেন, নিচে এসে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস। ব্যাকগ্রাউন্ড অ্যাপসে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড অ্যাপস অফ করে দিবেন। এরপর ক্লিক করবেন অ্যাপ ডায়াগনস্টিক্স। আমার এখানে অ্যাপ ডায়াগনস্টিক্স অফ করা আছে, আপনাদের ওখানে অন থাকলে চেঞ্জে ক্লিক করে তারপর এখান থেকে অফ করে দিবেন। এরপর নিচে এসে ফাইল সিস্টেমে ক্লিক করবেন। ফাইল সিস্টেমে ক্লিক করে আমার এখানে ফাইল সিস্টেম অ্যাক্সেস অন করা আছে, ফাইল সিস্টেম অ্যাক্সেস অফ করে দিতে হবে। আমার এখানে যেহেতু অন করা আছে আমি ক্লিক করলাম চেঞ্জে। চেঞ্জে ক্লিক করে অফ করে দিলাম। তারপর এটা কেটে দিলাম। এরপর আমরা আরেকটা সেটিং চেঞ্জ করব, তা হলো কর্টনা। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট বার বা টাস্ক বারে সার্চ অপশনে। সার্চ অপশনে ক্লিক করে লিখবেন সেটিংস, SETT। দেখুন SETT লেখার সাথে সাথে সেটিংস অপশনটা চলে এসেছে। এখান থেকে ক্লিক করব সেটিংসে। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে ক্লিক করব কর্টনাতে। কর্টনাতে ক্লিক করার পরে প্রথমে ক্লিক করবেন টক টু কর্টনা। টক টু কর্টনাতে ক্লিক করার পরে প্রথমে হে কর্টনা এটা যাদের ক্ষেত্রে অন থাকবে তারা অফ করে দিবেন। আমার এখানে অফ আছে। তারপর কিবোর্ড শর্টকাট এখান থেকে এই অপশনটা অফ করে দিবেন। আমার এখানে অন আছে, আমি অফ করে দিলাম। তারপর লক স্ক্রিন এটাও অফ করে দিবেন। এরপর ক্লিক করবেন পারমিশনে। পারমিশনে ক্লিক করার পরে যাদের পিসিতে সাইন ইন করা থাকবে তারা এখান থেকে সাইন আউট করে দিবেন। আমার এখানে সাইন ইন করা নেই, এই জন্য আমার সাইন আউট করতে হচ্ছে না। তারপর এটা কেটে দিলাম। এরপর আমাদেরকে সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে। সার্চ সেটিং চেঞ্জ করার জন্য ঠিক একইভাবে স্টার্ট বারে নিচে সার্চ অপশনে সেটিং লিখে দিবেন, SETTINGS সেটিংস। সেটিংস লিখে দিলে দেখুন উপরে সেটিংস। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে নিচে এসে মাইক্রোসফট অ্যাকাউন্ট এটা অন থাকলে অফ করে দিবেন। অফ করে দিলাম। ওয়ার্ক অর স্কুল অ্যাকাউন্ট এটাও অফ করে দিবেন। অফ করে দিলাম। তারপরে নিচে হিস্ট্রি এর নিচে
সার্চ হিস্ট্রি অন দিস ডিভাইস, এটা অন থাকলে অফ করে দিবেন। তাহলে অফ করে দিলাম। এরপর ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্ট্রি, এখানে ক্লিক করে হিস্ট্রিটা ক্লিয়ার করে দিবেন। তারপর কেটে দিলাম। এরপর আমাদেরকে স্টোরেজ সেটিংটা পরিবর্তন করতে হবে। স্টোরেজ সেটিং পরিবর্তন করার জন্য স্টার্ট বারে সার্চ অপশনে লিখে দিব STORAGE স্টোরেজ। স্টোরেজ লিখে দিলে দেখুন স্টোরেজ সেটিংস। স্টোরেজ সেটিংসে ক্লিক করব। স্টোরেজ সেটিংসে ক্লিক করার পরে স্টোরেজ এর নিচে এটা অফ থাকলে অন করে দিবেন। অন করে দিলাম। তারপর কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে রান স্টোরেজ সেন্স এর নিচে ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করব এভরিডে। এভরিডে সিলেক্ট করে দিলাম। তারপর টেম্পোরারি ফাইলস এর নিচে ডিলিট টেম্পোরারি ফাইলস দ্যাট মে অ্যাপস আরন্ট ইউজিং, এটা চেক না থাকলে চেক দিয়ে দিবেন। আমার এখানে চেক দেওয়া আছে। এরপর ডিলিট ফাইল ইন মাই রিসাইকেল বিন ইফ দে হ্যাভ বিন দেয়ার ফর ওভার, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ওয়ান ডে। ওয়ান ডে সিলেক্ট করে দিলাম। তারপর ডিলিট ফাইল ইন মাই ডাউনলোডস ফোল্ডার ইফ দে হ্যাভ নট বিন ওপেনড ফর মোর দেন নেভার, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ওয়ান ডে। এটা দেওয়ার অর্থ হলো আপনার ডাউনলোড ফোল্ডারে যদি আপনি ওপেন করেননি এরকম কোনো ফাইল থাকলে একদিন পরে ডিলিট হয়ে যাবে। সুতরাং আপনাদের ডাউনলোড ফোল্ডারে গুরুত্বপূর্ণ কোনো ফাইল রাখবেন না। ডাউনলোড ফোল্ডার থেকে আপনাদের ফাইলগুলো ট্রান্সফার করে অন্য আরেকটা ফোল্ডারে রেখে দিবেন, অন্যথায় ডাউনলোডস ফোল্ডারের ফাইলগুলো ডিলিট করে দিবে। এরপর ফ্রি আপ স্পেস নাও এর নিচে ক্লিন নাওতে ক্লিক করে ক্লিন করে দিবেন। এটা ক্লিন হয়ে গেছে। এরপরে আমরা উপরে সেটিংসের পাশে ব্যাক সাইনে ক্লিক করব। ব্যাক সাইনে ক্লিক করলাম। এখানে লো ডিস্ক এর নিচে দেখুন বিভিন্ন ফোল্ডার দেখাচ্ছে, তবে উইন্ডোজ ভার্সনের উপর ডিপেন্ড করে অনেক পিসিতে এই অপশনটা এভাবে নাও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন আমাদেরকে টেম্পোরারি ফাইলস ফোল্ডারটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব টেম্পোরারি ফাইলসে। টেম্পোরারি ফাইলসে ক্লিক করলাম। টেম্পোরারি ফাইলসে ক্লিক করার পরে দেখুন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে যেখানে টেম্পোরারি ফাইলস স্টোর করে। এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ফোল্ডারে টেম্পোরারি ফাইল রিমুভ করতে হবে। তবে রিমুভ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, যেই সব ফোল্ডারে ফাইলের পরিমাণ অনেক বেশি ওই সব ফোল্ডারগুলো আগে সিলেক্ট করবেন না। এই সব ফোল্ডারের ফাইলগুলো রিমুভ করতে অনেক সময় লেগে যেতে পারে। এই কারণে আমরা প্রথমে যেই সব ফোল্ডারগুলোতে স্টোরেজ কম এই ফোল্ডারগুলো সিলেক্ট করব। এখানে দেখুন উইন্ডোজ এরর রিপোর্ট এন্ড ফিডব্যাকস ডায়াগনস্টিক্স, এটাতে 518 MB আছে। সুতরাং আমি আপাতত এটা সিলেক্ট করতেছি না। এরপরে সিস্টেম এরর মেমোরি ডাম্প ফাইল, এটাতে 468 MB, তাহলে আমরা এটাও সিলেক্ট করতেছি না। টাইমলাইনস, এটাতে 14 MB, এটা সিলেক্ট করব। ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, এটাও সিলেক্ট করতে পারি কারণ এখানে মাত্র 4 MB আছে। তারপরে ডাউনলোডস, এটাও আমরা সিলেক্ট করতে পারি কারণ এখানে এত বেশি নাই। সিস্টেম এরর, এখানেও দেখুন 1 MB, এটাও সিলেক্ট করলাম। মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এটাও 1 MB, এটা সিলেক্ট করলাম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলস, এটাও সিলেক্ট করা আছে। এরপরে ডাইরেক্ট এক্স, এটাও সিলেক্ট করা যায় যেহেতু ফাইলের পরিমাণ কম। তো আপনাদের ক্ষেত্রে হয়তো এত ফোল্ডার নাও থাকতে পারে, এটা আসলে ডিপেন্ড করে উইন্ডোজের ভার্সনের উপরে। সুতরাং আমরা যেই সব ফোল্ডারে কম স্টোরেজ আছে ওই সব ফোল্ডারগুলো প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর ক্লিক করবেন রিমুভ ফাইলস। ক্লিক করলাম, দেখুন ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা এই দুইটা ফোল্ডার উইন্ডোজ এরর রিপোর্ট এবং সিস্টেম এরর মেমোরি, এই দুটো ফোল্ডার সিলেক্ট করলাম কারণ এই দুইটা ফোল্ডারে অনেক বেশি স্টোরেজ আছে। তারপর এই দুটো সিলেক্ট করে রিমুভ ফাইলস দিলাম। দেখুন এই সব ফাইলগুলো মুহূর্তে ডিলিট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে কিছু কিছু ফোল্ডারে ডিলিট দেওয়ার পরেও
ফাইল থেকে যায়। 2-3 বার ট্রাই করার পরে ফাইল রিমুভ না হলে ওভাবেই রেখে দিবেন। আর অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত যেহেতু আপনারা ফাইলগুলো ক্লিন করেন না, এই কারণে অনেকগুলো ফাইল জমা হতে পারে এবং এটা রিমুভ করতে অনেক সময় লেগে যেতে পারে। তাহলে আমাদের কাজটা শেষ হয়েছে, আমরা এবার কেটে দিলাম। এরপর আমরা সিস্টেমের জিও লোকেশন এবং উইন্ডোজ আপডেটটা অফ করে দিব। এটা করার জন্য আমাদেরকে কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করতে হবে। কম্পিউটার ম্যানেজমেন্ট আপনারা দুইভাবে ওপেন করতে পারেন। ডেস্কটপে মাই কম্পিউটার আইকনে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করলেই কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হবে। অন্যভাবে স্টার্ট বারে সার্চ অপশনে এসে লিখে দিবেন COMPUTER কম্পিউটার। কম্পিউটার লিখে দিলেই উপরে খেয়াল করবেন কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটা দেখাচ্ছে। এখানে ক্লিক করবেন কম্পিউটার ম্যানেজমেন্টে। কম্পিউটার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে বাম পাশের রোতে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনসে ক্লিক করলাম। সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে পাশের রোতে সার্ভিসেস এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটা লিস্ট ওপেন হয়েছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। এই লিস্ট থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনার কিবোর্ডে জি বাটন চাপুন। জি বাটন চাপার পরে দেখুন আমাকে জি সিরিয়ালে নিয়ে আসছে। এখান থেকে আমরা জিও লোকেশন সার্ভিস এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটা পেনি ওপেন হয়েছে। এখান থেকে আমরা স্টার্টআপ টাইপ এর জায়গায় ম্যানুয়ালে ক্লিক করব। ম্যানুয়ালে ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়েছে। এখান থেকে আমরা ডিজেবল সিলেক্ট করে দিব। ডিজেবল সিলেক্ট করলাম। এরপর সার্ভিস স্ট্যাটাসের এখানে আমার এখানে অলরেডি এটা স্টপ আছে, এজন্য স্টার্ট ছাড়া বাকি অপশনগুলো ডিজেবল করা আছে। আর আপনার ওখানে যদি স্টার্ট থাকে তখন আপনাদের এখানে স্টপ বাটনটা এনেবল করা থাকবে। স্টপ বাটনটা এনেবল করা থাকলে স্টপ বাটনে ক্লিক করবেন। স্টপ বাটনে ক্লিক করলে এটা স্টপ হয়ে যাবে। এরপর ক্লিক করবেন অ্যাপ্লাই, তারপর ওকে। জিও লোকেশন সার্ভিসটা যেভাবে করেছি একই প্রসিডিউর ব্যবহার করে গুগল ক্রোম এলিভেশনটাও আমরা ডিজেবল করে দেব। স্টার্টআপ টাইপটিকে ডিজেবল করে দিলাম। এখানে স্টপ থাকলে স্টপ করে দিবেন, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। ঠিক একইভাবে গুগল আপডেট সার্ভিস এটাও ডিজেবল করে দিলাম, তারপর এখানে স্টপ থাকলে স্টপ দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। এরপর গুগল আপডেট সার্ভিস আরেকটা যেটা আছে এটাও একইভাবে ডিজেবল করে দিবেন, স্টপ থাকলে স্টপ দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। এরপর আপনার কিবোর্ডে ডাব্লিউ চাপুন। ডাব্লিউ চাপার পরে ডাব্লিউ সিরিয়ালে নিয়ে এসেছে। এখান থেকে আমরা একটু নিচে এসে উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করব। ঠিক আগের প্রসিডিউর ইউজ করে এখানেও ডিজেবল দিব। এখানেও স্টপ এনেবল থাকলে স্টপ করে দিবেন, তারপর অ্যাপ্লাই, ওকে, তারপর কেটে দিলাম। সার্ভে করার জন্য আমরা বেসিক্যালি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ইউজ করি। এর অন্যতম একটা কারণ হচ্ছে মজিলা ফায়ারফক্সে যে পরিমাণ প্রাইভেসি সেটিং করা সম্ভব অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে তা প্রায় অসম্ভব। এই কারণে আমরা মজিলা ফায়ারফক্সে আইপি সেটআপ করে তারপর সার্ভে কাজ করি। কিন্তু আপনি যদি ডিফল্ট সেটিং নিয়ে মজিলা ফায়ারফক্সে কাজ করেন এটা তেমন একটা ইফেক্টিভ নয়। এই জন্য আমাদেরকে এখানে কিছু প্রাইভেসি সেটিং করতে হবে যাতে করে আমরা ট্র্যাকিং থেকে বাঁচতে পারি। তাহলে চলুন দেখা যাক ট্র্যাকিং থেকে বাঁচতে আমাদেরকে মজিলা ফায়ারফক্সে কি কি সেটিং করতে হবে। মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। মজিলা ফায়ারফক্স ওপেন করে এটা আনচেক দিয়ে দিলাম, তারপর নট নাও দিয়ে দিলাম, তারপর ওয়েলকাম টু ফায়ারফক্স এই নোটিফিকেশনটা ডিসমিসে ক্লিক করে কেটে দিলাম, এটাও কাটলাম। তারপর মজিলা ফায়ারফক্সের একদম উপরের কোণায় ওপেন মেনুতে ক্লিক করলাম। ওপেন মেনুতে ক্লিক করার পরে ক্লিক করব অপশনে। অপশনে ক্লিক করার পরে প্রথমে ক্লিক করব হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করার পরে নিউ উইন্ডোজ এন্ড ট্যাবস এর নিচে হোম পেজ এন্ড নিউ উইন্ডোজ
এখান থেকে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিব। তারপর নিউ ট্যাবস, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিব। তারপর ফায়ারফক্স হোম কন্টেন্ট এর নিচে ওয়েব সার্চ এই চেকটা তুলে দিব। তারপর টপ সাইট এই চেকটাও তুলে দিব। তারপর হাইলাইটস এই চেকটাও তুলে দিব। এই তিনটা চেক তুলে দিবেন। এরপর স্নিপেটস এই চেকটাও তুলে দিলাম। তারপর ক্লিক করবেন সার্চে। সার্চে ক্লিক করার পরে ডিফল্ট সার্চ ইঞ্জিন এর নিচে যেখানে গুগল দেখাচ্ছে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে সিলেক্ট করব ডাকডাকগো। ডাকডাকগো সিলেক্ট করার পরে সার্চ সাজেশনস এর নিচ থেকে প্রত্যেকটা চেক তুলে দিব। প্রথমে নিচেরটা তুলে দিলাম, তারপর উপরেরটাও তুলে দিলাম। তারপর নিচে এসে ওয়ান ক্লিক সার্চ ইঞ্জিন, এখান থেকে ডাকডাকগো ছাড়া বাকি সার্চ ইঞ্জিনগুলো আমরা ডিলিট করে দিব। প্রথমে গুগল সিলেক্ট করে রিমুভ দিব। তারপর অ্যামাজন সিলেক্ট করলাম, রিমুভ দিব। তারপর বিং সিলেক্ট করলাম, রিমুভ দিলাম। তারপর উইকিপিডিয়া সিলেক্ট করলাম, রিমুভ দিলাম। এখানে শুধুমাত্র ডাকডাকগো রাখবো। তারপর ক্লিক করব প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এনহ্যান্সড ট্র্যাকিং প্রোটেকশন, এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করা আছে, আমরা স্ট্যান্ডার্ডে রেখে দিব। তারপর একটু নিচে আসেন। তারপর সেন্ড ওয়েবসাইট এ ডোন্ট ট্র্যাক সিগন্যাল দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ট্র্যাক, এখান থেকে আমরা অলওয়েজ সিলেক্ট করে দিব। এরপরে কুকিজ এন্ড সাইট ডাটা এর নিচে ডিলিট কুকিজ এন্ড সাইট ডাটা হোয়েন ফায়ারফক্স ইজ ক্লোজড এই চেকটা দিয়ে দিব। তারপর ক্লিক করব ক্লিয়ার ডাটাতে। ক্লিক করলাম। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে এখানে দুইটা চেক থাকবে। যদি আপনাদের ওখানে এই দুইটা চেক না থাকে অবশ্যই দুইটা চেক দিয়ে দিবেন। তারপর ক্লিক করব ক্লিয়ারে। ক্লিয়ারে ক্লিক করার পরে এখানে ক্লিক করব ক্লিয়ার নাও। এরপরে লগইনস এন্ড পাসওয়ার্ডস, এখান থেকে আমরা প্রত্যেকটা চেক তুলে দিব। প্রথমে আমরা নিচের চেকগুলো একটা একটা করে তুলে দিব, তারপর উপরের চেকটা তুলে দিব। অটোফিল লগইনস এন্ড পাসওয়ার্ডস এই চেকটা তুলে দিলাম। তারপর সাজেস্ট এন্ড জেনারেট স্ট্রং পাসওয়ার্ডস এই চেকটাও তুলে দিলাম। তারপর শো অ্যালার্ট অ্যাবাউট পাসওয়ার্ড এই চেকটাও তুলে দিলাম। তারপর আস্ক টু সেভ লগইনস এন্ড পাসওয়ার্ড ফর ওয়েবসাইটস এই চেকটাও তুলে দিলাম। এরপর ফর্মস এন্ড অটোফিল এই অপশনটা সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। আপডেট মজিলা ফায়ারফক্সে এই অপশনটা থাকবে। যাদের এই অপশনটা থাকবে তারা অবশ্যই অটোফিল অ্যাড্রেস এই চেকটা তুলে দিবেন। তারপর অটোফিল ক্রেডিট কার্ডস এই চেকটাও তুলে দিবেন। যাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে তারা এই দুইটা চেক তুলে দিবেন। এরপর হিস্ট্রি এর নিচে ফায়ারফক্স উইল রিমেম্বার হিস্ট্রি এই জায়গায় ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। এখান থেকে সিলেক্ট করবেন ইউজ কাস্টম সেটিং ফর হিস্ট্রি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা উপরের দুইটা চেক তুলে দিব। রিমেম্বার ব্রাউজিং এন্ড ডাউনলোড হিস্ট্রি এই চেকটা তুলে দিব এবং রিমেম্বার সার্চ ফ্রম হিস্ট্রি এই চেকটা তুলে দিব। তারপর ক্লিয়ার হিস্ট্রি হোয়েন ফায়ারফক্স ক্লোজ এই চেকটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে ক্লিক করবেন ক্লিয়ার হিস্ট্রিতে। ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করার পরে টাইম রেঞ্জ টু ক্লিয়ার লাস্ট আওয়ার এই জায়গায় ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট ওপেন হবে। এখান থেকে সিলেক্ট করবেন এভরিথিং সিলেক্ট করার পরে হিস্ট্রি এর নিচে প্রত্যেকটা চেক দেওয়া থাকবে। আপনাদের ওখানে যদি কোনো চেক দেওয়া না থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা চেক দিয়ে দিবেন। তারপর ডাটা এর নিচে সাইট প্রিফারেন্স এটাতে চেক দেওয়া যাবে না। অফলাইন ওয়েবসাইট ডাটা এটাতে
চেক দিয়ে দিবেন, তারপর ওকে দিবেন। এরপর ক্লিক করব সেটিংসে। সেটিংসে ক্লিক করে ঠিক একইভাবে হিস্ট্রি এর নিচে প্রত্যেকটা চেক দেওয়া থাকবে। এরপর ডাটা এর নিচে সাইট প্রিফারেন্স চেক দিব না, অফলাইন ওয়েবসাইট ডাটা চেক দিয়ে দিব, তারপর ওকে দিবেন। এরপর একটু নিচে আসুন, নিচে এসে অ্যাড্রেস বার এর নিচে ব্রাউজিং হিস্ট্রি এবং টপ সাইট এই দুইটা চেক তুলে দিব এবং বুকমার্কস ওপেন ট্যাবস এই দুইটা চেক রেখে দিব। তো আপনাদের অনেকের ক্ষেত্রে টপ সাইটটা নাও থাকতে পারে, না থাকলে এটা আনচেক করার সুযোগ নেই। এরপর একটু নিচে আসি, নিচে এসে পারমিশনস এর নিচে প্রথমে লোকেশনের সেটিংসে ক্লিক করব। ক্লিক করে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর লোকেশন এই চেকটা দিয়ে দিব, তারপর সেভ চেঞ্জ। এরপর ক্যামেরার সেটিং এ ক্লিক করব, ক্লিক করে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর ক্যামেরা এই চেকটা দিয়ে দিব, তারপর সেভ চেঞ্জ। তারপর মাইক্রোফোনের সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর মাইক্রোফোন এই চেকটা দিয়ে দিব, তারপর সেভ চেঞ্জ। এরপর নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যালাউ নোটিফিকেশনস, তারপর সেভ চেঞ্জ। তারপর ভার্চুয়াল রিয়েলিটি সেটিংসে ক্লিক করে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস চেকটা দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ। এরপর একটু নিচে আসুন, নিচে এসে ফায়ারফক্স ডাটা কালেকশন অ্যান্ড ইউজ এখান থেকে আমরা প্রত্যেকটা চেক তুলে দিব। প্রথমে অ্যালাউ ফায়ারফক্স টু মেক পার্সোনালাইজড এক্সটেনশন রিকমেন্ডেশন এটা তুলে দিলাম, তারপর অ্যালাউ ফায়ারফক্স টু সেন্ড টেকনিক্যাল অ্যান্ড ইন্টারাকশন ডাটা টু মজিলা এই চেকটাও তুলে দিলাম। এরপর অ্যালাউ ফায়ারফক্স টু ইনস্টল অ্যান্ড রান স্টাডিজ এটাও তুলে দিলাম, তার মানে এখানে কোনো চেক থাকবে না। এরপর একটু নিচে আসুন, নিচে এসে সিকিউরিটি এর নিচে ডিসেপটিভ কন্টেন্ট অ্যান্ড ডেঞ্জারাস সফটওয়্যার প্রোটেকশন এর নিচে প্রত্যেকটা চেক একটা একটা করে তুলে দিব। এখান থেকে প্রথমে ওয়ার্ন ইউ অ্যাবাউট আনওয়ান্টেড অ্যান্ড আনকমন সফটওয়্যার এই চেকটা তুলে দিলাম, তারপর ব্লক ডেঞ্জারাস ডাউনলোডস এই চেকটা তুলে দিলাম, তারপর ব্লক ডেঞ্জারাস অ্যান্ড ডিসেপটিভ কন্টেন্ট এই চেকটাও তুলে দিলাম, তার মানে এখানে কোনো চেক থাকবে না। এই সার্ভিসগুলো যদিও বা আমাদের সিকিউরিটির জন্য পজিটিভ, বাট এটা গুগল দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে আমরা এখানে কোনো চেক রাখবো না। তারপর সার্টিফিকেট এর নিচে কোয়েরি ওসিএসপি রেসপন্ডার সার্ভার্স টু কনফার্ম দ্য কারেন্ট ভ্যালিডিটি অফ সার্টিফিকেটস এখান থেকে আমরা এই চেকটা তুলে দিব। তারপর আমরা একটু উপরে উঠি, উপরে উঠে দেখুন ফাইন্ড ইন অপশনস এই নামে একটা সার্চের অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখে দিবেন প্রক্সি PROXY প্রক্সি লেখার পরে এখানে একটা সেটিংসের অপশন আসবে, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে কনফিগার প্রক্সি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট এর নিচে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন এটা সিলেক্ট করে দিব। এরপর একটু নিচে আসুন, নিচে এসে এই তিনটা চেক দিয়ে দিতে হবে। প্রথমে ডোন্ট প্রম্পট ফর অথেন্টিকেশন ইফ পাসওয়ার্ড ইজ সেভড এই চেকটা দিয়ে দিব, তারপর প্রক্সি ডিএনএস হোয়েন ইউজিং SOX 5 এই চেকটাও দিয়ে দিব, তারপর এনেবল ডিএনএস ওভার HTTP এই চেকটাও দিয়ে দিব, তার মানে এখান থেকে প্রত্যেকটা চেক দিয়ে দিতে হবে। তারপর ক্লিক করবেন ওকে, এরপর ক্লিক করবেন এক্সটেনশনস এন্ড থিমস
এক্সটেনশন এন্ড থিমসে ক্লিক করার পরে প্রথমে ক্লিক করবেন এক্সটেনশন। এক্সটেনশনে যদি আপনার ব্যক্তিগত কোনো এক্সটেনশন থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে রিমুভ করে দিবেন। তারপর ক্লিক করব প্লাগইনসে। প্লাগইনসে ক্লিক করার পরে এই লিস্টে আপনার পিসিতে যে কয়টা প্লাগইনস থাকবে প্রত্যেকটাই আমাদেরকে ডিসেবল করে দিতে হবে। আমার এখানে 2টা প্লাগইনস দেখাচ্ছে, কিন্তু আপনাদের পিসিতে হয়তো 3টা বা 4টাও থাকতে পারে। যে কয়টা থাকবে প্রত্যেকটাই ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করবেন কিভাবে? প্লাগইনসের ডান পাশে এখানে একটা টগল দেখাচ্ছে, এই টগলে ক্লিক করবেন। টগলে ক্লিক করার পরে একটা পেনে ওপেন হয়েছে, এখান থেকে নেভার অ্যাক্টিভ সিলেক্ট করবেন। দেখুন এই প্লাগইনসটা ডিসেবল হয়ে গেছে। এরপরে এটাও ঠিক একইভাবে টগলে ক্লিক করলাম। টগলে ক্লিক করার পরে একটা পেনে ওপেন হয়েছে, এখান থেকে নেভার অ্যাক্টিভ ক্লিক করব। দেখুন এটাও ডিসেবল হয়ে গেছে। আপনাদের পিসিতে যদি আরো প্লাগইনস থাকে একইভাবে আপনারা প্রত্যেকটা প্লাগইনস ডিসেবল করে দিবেন। এরপর এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস করে নিব। আর এইসব প্রাইভেসি সেটিংস করার জন্য আমি যেসব প্যারামিটার ইউজ করব ওইসব প্যারামিটারের লিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই সেটিংস করার জন্য আমরা আরেকটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে উপরে সার্চ বারে লিখব অ্যাবাউট কনফিগ। অ্যাবাউট কনফিগ লেখার পরে দিব এন্টার। এন্টার দেওয়ার পরে এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে প্রসিড উইথ কশন। এখান থেকে অ্যাকসেপ্ট দ্য রিস্ক এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখুন নিচে আরেকটা সার্চ বার এসেছে। আমাদেরকে কাজ করতে হবে এই নিচের সার্চ বারে, উপরেরটাতে না। নিচের যেটা আছে এটাতেই আমরা প্যারামিটারগুলো ইনপুট দেব এবং এটাতেই আমরা কাজ করব। তাহলে চলুন আমরা প্যারামিটার লিস্টটা ওপেন করব। এটা মিনিমাইজ করলাম। দেখুন আমি লিস্টটা ডাউনলোড করে রেখেছি। তাহলে এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে 9টা প্যারামিটার আছে। একটা একটা করে প্রত্যেকটা প্যারামিটার আপনাদেরকে ইনপুট দিতে হবে। এখানে দেখুন আমি প্যারামিটারগুলোর নাম দিয়েছি। এটা হচ্ছে প্যারামিটারের নাম, আর এটা হচ্ছে প্যারামিটার, এবং এটা হলো রেজাল্ট। আপনারা যখন কপি করবেন শুধুমাত্র এই প্যারামিটারটাই কপি করবেন। এখানে আপনারা যদি ইকুয়াল ফলস অর ইকুয়াল ট্রু এটা সহ কপি করেন তাহলে কিন্তু হবে না। আমাদেরকে শুধুমাত্র এই মাঝখানের প্যারামিটারটাই কপি করতে হবে। তাহলে আমি প্যারামিটারটা কপি করলাম। কপি করে মজিলাতে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। দেখুন এটা আছে ট্রু। এখানে দেখুন আমাকে বলছে এটা ফলস করে দিতে, তাহলে আমি এখানে এটা ফলস করে দিব। ফলস করার জন্য প্যারামিটারটার একদম ডান পাশে একটা টগল দেওয়া আছে, এই টগলে ক্লিক করলেই এটা দেখুন ফলস হয়ে গেছে। একইভাবে আমরা এখান থেকে একটা একটা করে প্রত্যেকটা প্যারামিটার কপি করে নিব। আমি আবার বলছি, কপি করার সময় শুধুমাত্র প্যারামিটারটাই কপি করবেন। কপি করলাম, তারপর এখানে এসে এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটাও ট্রু আছে, আমাদেরকে করতে হবে ফলস। তাহলে এটা টগলে এসে ক্লিক করলাম, এটা ফলস হয়ে গেছে। এরপর এই প্যারামিটারটা কপি করলাম। কপি করে মজিলাতে আসলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটাও আমাদেরকে ফলস করতে হবে। তাহলে টগলে ক্লিক করলাম, ফলস হয়ে গেছে। তাহলে এর পরেরটা নিয়ে আসি। এটা কপি করলাম, কপি করে মজিলাতে আসলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এখানে দুইটা দেখাচ্ছে, যেটা আমার প্যারামিটারের সাথে হুবহু মিলবে ওটাই চেঞ্জ করবেন, বাকিটা চেঞ্জ করার দরকার নেই, বাকিটা চেঞ্জ করা যাবে না। তাহলে এটা ফলস আছে, আমাকে কি করতে হবে? ফলস করতে হবে। তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই। এর পরেরটা কপি করলাম, কপি করে মজিলাতে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটা ট্রু আছে,
আমাদেরকে করতে হবে ফলস। তাহলে টগলে ক্লিক করে ফলস করে দিলাম। এরপরের প্যারামিটারটা নিয়ে আসি, এটাও কপি করলাম। কপি করে এখানে এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটা ট্রু আছে, আমাদেরকে করতে হবে ফলস। এটা টগলে ক্লিক করে ফলস করে দিলাম। এরপরে এটা নিয়ে আসলাম, কপি করলাম, কপি করে মজিলাতে আসলাম, এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটা ফলস আছে, আমাদেরকে করতে হবে ট্রু। তাহলে টগলে ক্লিক করে ট্রু করে দিলাম। এরপরেরটা কপি করলাম, এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। দেখুন এখানেও দুইটা দেখাচ্ছে, কিন্তু আমরা দুইটা চেঞ্জ করতে পারবো না। আমরা চেঞ্জ করব আমাদের প্যারামিটারের সাথে যেটা হুবহু মিলবে ওটাই। তাহলে এটা ট্রু আছে, আমাদেরকে করতে হবে ট্রু, তাহলে চেঞ্জ করার দরকার নেই। এরপরেরটা কপি করলাম, এখানে এসে সিলেক্ট করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এখানেও দুইটা দেখাচ্ছে, এটাও ট্রু আছে, এখানেও ট্রু আছে, সুতরাং ওটাও চেঞ্জ করতে হবে না। এরপরেরটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটা ট্রু আছে, আমাদেরকে করতে হবে ইকুয়াল ফলস। তাহলে এটা টগলে ক্লিক করে ফলস করে দিলাম। এরপরের প্যারামিটারটা নিয়ে আসি, কপি করলাম, কপি করে মজিলাতে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। এটাও করতে হবে ফলস। তাহলে টগলে ক্লিক করে ফলস করে দিলাম। এখানে প্যারামিটারগুলো বসানোর সময় আপনারা অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকবেন। প্রথমটা হচ্ছে প্যারামিটার ছাড়া অন্য কোনো কিছু পেস্ট করা যাবে না, এবং হুবহু আমার যে প্যারামিটারগুলো আছে এইগুলোর সাথে মিললেই তারপরেই চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে রেজাল্টটা দেওয়া আছে হুবহু ওই রেজাল্টটা এখানে থাকতে হবে। এখানে যেন কোনো প্রকারের ভুল না হয়, কারণ এটা মজিলা ফায়ারফক্সের গুরুত্বপূর্ণ একটা প্রাইভেসি সেটিংস। সুতরাং এখানে ভুল করলে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের প্রত্যেকটা প্যারামিটার বসানো হয়ে গেছে, এটা কাটলাম এবং এটাও কেটে দিলাম। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ কুকিজ ব্লক দিব, যেসব কুকিজ সার্ভে সাইট আমাদের ডাটা কালেকশন করার জন্য ব্যবহার করে। তাহলে চলুন এখন আমরা দেখব কিভাবে কুকিজ ব্লক দিতে হয়। কুকিজ ব্লক দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা নতুন ট্যাব ওপেন করতে হবে। আরেকটা ট্যাব ওপেন করে কোনায় এসে ওপেন মেনুতে ক্লিক করব। ওপেন মেনুতে ক্লিক করার পরে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে ক্লিক করবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে আমরা একটু নিচে গিয়ে কুকিজ এন্ড সাইট ডাটা, এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করব। ম্যানেজ পারমিশনে ক্লিক করে আমি আপনাদেরকে একটা টেক্সট ফাইল দিব। আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনে ফাইলের ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। ওই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনারা টেক্সট ফাইলটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ওই টেক্সট ফাইলটা তাহলে ওপেন করি। ওপেন করে এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে যাব, যেন স্পেস সহ না যায়। কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট দিব, তারপরে ব্লক দিব। এর পরেরটা কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করব, ব্লক দিব। এভাবে আপনারা প্রত্যেকটাই করে নেবেন। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না, তো আপনারা একটা একটা করে প্রত্যেকটা এভাবে ব্লক দিয়ে নিজেরা প্রত্যেকটা সাইট ব্লক দিয়ে দেবেন। এই সাইটগুলোই কিন্তু আমাদেরকে ট্রেকিং করার জন্য সার্ভে সাইট ইউজ করে। সুতরাং আমাদেরকে একটা একটা করে প্রত্যেকটাই ব্লক দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখুন আমার এখানে প্রত্যেকটা সাইট একটা একটা করে আমি ব্লক করে দিয়েছি। প্রত্যেকটা সাইট যখন আপনি স্ট্যাটাস এখানে ব্লক লেখা আসবে তখন শেষে গিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন।
আবার একটু চেক করে দেখবেন ব্লক হয়েছে কিনা। দেখুন ব্লক হয়েছে। হ্যাঁ, আমার কাজটা হয়ে গেছে। এই কাজটা কিন্তু সোয়াগবাক্স কর্তৃক নিষিদ্ধ, বাট আমাদেরকে তারপরেও এই সাইটগুলো ব্লক দিতে হবে যাতে আমাদেরকে তারা ট্রেকিং করতে না পারে। এরপর আমরা এখানে কিছু অ্যাড-অনস অ্যাড করে নিব। অ্যাড-অনসের লিস্টটা ঠিক একইভাবে কুকিজের মতো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অ্যাড-অনস লিস্টটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তাহলে আমি অ্যাড-অন লিস্টটা ওপেন করি। অ্যাড-অন লিস্টটা ওপেন করলাম। এখানে তিনটা অ্যাড-অনস আমরা অ্যাড করব, তিনটা অ্যাড্রেস এখানে দেওয়া আছে। প্রথমে প্রাইভেসি বেজার অ্যাড করব। এখান থেকে প্রাইভেসি বেজারের অ্যাড্রেসটা কপি করলাম। কপি করে মজিলা ফায়ারফক্সে এসে একটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে এটা পেস্ট করব। পেস্ট করে তারপর এন্টার দিব। এখান থেকে ক্লিক করব অ্যাড টু ফায়ারফক্সে। অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করার পরে দেখুন এখানে একটা নোটিফিকেশন আসছে। এখান থেকে আমরা ক্লিক করব অ্যাডে। এদিকে আরেকটা নোটিফিকেশন আসছে। এখান থেকে আমরা অ্যালাউ দিস এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ, এই চেকটা দিয়ে দিব। তারপর ওকে গট ইট ক্লিক করব। এখানে কোনায় দেখুন আপনি প্রাইভেসি বেজার অ্যাড-অনসটা অ্যাড হয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে প্রথমে নোটিফিকেশনটা ক্রস করলাম। ক্রস করার পরে উপরের কোনায় দেখুন স্টার চিহ্নিত একটা অপশনের চিহ্ন আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়েছে। এখান থেকে আমরা অ্যাডভান্স এর নিচে লার্ন টু ব্লক নিউ ট্র্যাকার্স ফ্রম ইউর ব্রাউজিং এই চেকটা দিয়ে দিলাম। এই চেক দেওয়ার পরে নিচে কিছু অপশন ওপেন হয়েছে। এখান থেকে আমরা শো ডোমেইনস দ্যাট ডোন্ট অ্যাপিয়ার টু বি ট্র্যাকিং ইউ এই চেকটা দিব না। এরপরে লার্ন ইন প্রাইভেট উইন্ডোজ এই চেকটা দিয়ে দিব। এরপরে প্রিভেন্ট ওয়েব আরটিসি ফ্রম লিকিং লোকাল আইপি অ্যাড্রেস এই চেকটা দিয়ে দিব। তারপর এটা কেটে দিলাম। এরপর আরেকটা নিয়ে আসি। এখান থেকে দ্বিতীয়টা হচ্ছে http এভরিহোয়ার, এই অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে মজিলা ফায়ারফক্সে এসে আরেকটা ট্যাব ওপেন করুন। আরেকটা ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে এটা পেস্ট করুন। তারপর এন্টার দিন। ঠিক আগের মতোই ক্লিক করব আমরা অ্যাড টু ফায়ারফক্সে। দেখুন একটা নোটিফিকেশন আসছে, এখানে আমরা দিব অ্যাডে। তারপর এখান থেকে আমরা অ্যালাউ দিস এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডো এই চেকটা ক্লিক করব। চেকটা দেওয়ার পরে ক্লিক করব ওকে গট ইট। এবার এখানে কোনায় দেখুন http এভরিহোয়ার এই অ্যাড-অনসটা অ্যাড হয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এনক্রিপ্ট অল সাইটস এলিজিবল ইজ অফ, এখানে আমরা যে টগলটা আছে টগলটাতে ক্লিক করে দিব। টগলটাতে ক্লিক করলে দেখুন এটা অন হয়ে গেছে এবং এই আইকনসটা রেড হয়ে গেছে। তারপরে আমরা পরের অ্যাড-অনসটা নিয়ে আসি। ঠিক একইভাবে অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে আবারও মজিলা ফায়ারফক্সে এসে আরেকটা ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে অ্যাড্রেস বারে পেস্ট করব। তারপর এন্টার দিব। ঠিক একইভাবে আগের মতোই এখানে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করব। দেখুন এখান থেকেও আমরা ক্লিক করব অ্যাডে। ঠিক আগের মতোই এখান থেকে আমরা অ্যালাউ দিস এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডোজ এই চেকটা দিয়ে দিব। তারপর ওকে গট ইট। তারপর এখানে দেখুন কোনায় ইউজার এজেন্ট
অ্যাডসটা অ্যাড হয়েছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা পেনি ওপেন হবে। এখানে ক্রোমো লেখা আছে, এই ক্রোমোতে ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ফায়ারফক্স। ফায়ারফক্স সিলেক্ট করে এই লিস্ট থেকে আমরা ফায়ারফক্সের ভার্সনটা একটু চেঞ্জ করে দিব। আপনারা নিজেদের কম্পিউটারে যে উইন্ডোজ সিস্টেম ইউজ করেন ওই নির্দিষ্ট উইন্ডোজ সিস্টেমের জন্য একটা লোয়ার ভার্সনের ফায়ারফক্স সিলেক্ট করে দেন। সাপোজ আমার উইন্ডোজ 10, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম, ফায়ারফক্স 78 ভার্সন উইন্ডোজ 10 এর। এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে অ্যাপ্লাই অল উইন্ডোজ এখানে ক্লিক করলাম। এরপর ইউজার এজেন্টের এই জায়গায় এই অংশটি কপি করুন। কপি করলাম। কপি করার পরে আপনারা এক্সেল ফরম্যাটে যে প্রোফাইলটি তৈরি করেছেন ওই প্রোফাইলটি ওপেন করবেন। প্রোফাইলের একদম উপরে খেয়াল করবেন ইউজার এজেন্ট লেখা আছে। ইউজার এজেন্টের পাশে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করে তারপর সেভ দিয়ে দিবেন। আমি এই প্রোফাইলের সাথে যেই ইউজার এজেন্ট ইউজ করতেছি এই ইউজার এজেন্টটা এখানে সেভ হয়ে গেছে। তবে যারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, মানে কয়েকটি অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, তারা একই ইউজার এজেন্ট ইউজ করতে পারবেন না। এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা ইউজার এজেন্ট ইউজ করতে হবে। তার মানে হলো আপনারা এখানে 78 ইউজ করছেন, আরেকটা অ্যাকাউন্টের জন্য আপনাদেরকে অবশ্যই 77 ইউজ করতে হবে, অথবা 76 ইউজ করতে হবে, অথবা 74 ইউজ করতে হবে। তার মানে হচ্ছে এক অ্যাকাউন্টের জন্য এক একটা ইউজার এজেন্ট ইউজ করবেন, প্রত্যেকটার জন্য সেম ইউজার এজেন্ট ইউজ করতে পারবেন না। এরপর আপনারা টেম্পোরারি ফাইলটা ক্লিয়ার করবেন। টেম্পোরারি ফাইল ক্লিয়ার করার জন্য কিবোর্ডের উইন্ডোজ বাটনটা প্লাস আর একসাথে চাপবেন। উইন্ডোজ প্লাস আর চাপলাম, দেখুন রান ওপেন হয়েছে। আর এভাবে কেউ যদি রান ওপেন করতে না পারেন তখন এখানে অ্যাড্রেস বারে আর ইউ এন রান লিখে দিলেই দেখুন এখানে রান ওপেন হয়েছে। এখানে ক্লিক করলে রান ওপেন হবে। রান ওপেন হলে তারপর এখানে লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখে দিবেন এন্টার। এন্টার দেওয়ার পরে দেখুন এখানে একটা টেম্পোরারি ফোল্ডার ওপেন হয়েছে। তারপর এখানে কন্ট্রোল প্লাস এ একসাথে চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে যাবে। তারপর ডিলেট চাপ দিন। ডিলেটে চাপ দেওয়ার পরে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এই অপশনটা সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। যাদের ক্ষেত্রে থাকবে না তারা সিলেক্ট করার সুযোগ নাই। যাদের এই অপশনটা আছে তারা এই চেকটা দিয়ে দিবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস। এই চেকটা দেওয়ার পরে দিবেন কন্টিনিউ। দেখুন এখানে কিছু ফাইল রয়ে গেছে, এটা আমরা কিছুই করতে পারবো না। ফাইলগুলো বর্তমানে উইন্ডোজে চলমান আছে, যার কারণে আমরা ডিলিট করতে পারবো না। এটা আমরা ক্রস দিয়ে কেটে দিব। আবারও রান ওপেন করুন। উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে চাপলে রান ওপেন হবে। তারপর টেম্পের পিছনে একটা পার্সেন্টেজ, সামনে একটা পার্সেন্টেজ, তার মানে হচ্ছে পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ দেওয়ার পরে এন্টার দিন। এন্টার দিলে দেখুন একটা ফোল্ডার ওপেন হয়েছে। আবারও এখানে কন্ট্রোল প্লাস এ একসাথে চাপুন। কন্ট্রোল প্লাস এ একসাথে চাপলে প্রত্যেকটা ফাইল সিলেক্ট হয়ে গেছে। তারপর কিবোর্ডে ডিলিট চাপুন। দেখুন প্রত্যেকটা ফাইল ডিলিট হচ্ছে।
এখানেও ঠিক একইভাবে দুইটা ফাইল ডিলিট হচ্ছে না, তো দরকার নেই, আমরা এটা ক্রস দিয়ে কেটে দিব। ক্রস দিয়ে কাটলাম, এটাও কেটে দিলাম। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্কস করব। এটা যদিও বা প্রাইভেসি রিলেটেড বিষয় নয়, তারপরেও এখানে অ্যাড করেছি। এজন্য প্রাইভেসি সেটিং করার সময়, অ্যাকাউন্ট তৈরি করার সময় এবং সার্ভে কাজ করার সময় টাইম সেভিং এর ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলুন তাহলে এখন দেখাবো কিভাবে বুকমার্কস গুলো করে নেবেন। আমি যে প্রোফাইলটা আপনাদেরকে দিয়েছি এই প্রোফাইলটা ওপেন করবেন। এই প্রোফাইলে দেখুন নিচে ব্ল্যাঙ্ক প্রোফাইল, স্যাম্পল প্রোফাইল, উইথড্র ইনফো, ইনফরমেশন, ইনস্ট্রাকশন, 5টা ট্যাব দেওয়া আছে। এর মধ্যে ইনফরমেশনে ক্লিক করবেন। ইনফরমেশনে ক্লিক করার পরে দেখুন এখানে মজিলা ফায়ারফক্স বুকমার্কস এবং গুগল ক্রোমো বুকমার্কস। আমি এখানে বেসিক্যালি গুরুত্বপূর্ণ যেসব ওয়েবসাইট আমাদের সব সময় ইউজ করতে হবে এই সাইটগুলো বুকমার্কস করার জন্য এখানে অ্যাড করেছি। এখান থেকে কোন কোন ওয়েবসাইটগুলো গুগল ক্রোমোতে বুকমার্কস করবেন এবং কোন কোন ওয়েবসাইটগুলো মজিলা ফায়ারফক্সে বুকমার্কস করবেন তা আমি ভাগ করে দিয়েছি। আমি এখন দেখাবো মজিলা ফায়ারফক্স বুকমার্কসগুলো কিভাবে করবেন। ঠিক একইভাবে আপনারা গুগল ক্রোমো বুকমার্কসগুলো করে নেবেন। চলুন তাহলে একটা একটা করে আমরা বুকমার্কস করে নিই। প্রথমে ফর চেকিং আইপি ইনফরমেশন এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে মজিলা ফায়ারফক্সে যাব। মজিলা ফায়ারফক্সে গিয়ে সার্চ বারে কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিবেন। পেস্ট করে এন্টার দিবেন। এটা আসার পরে উপরে সার্চ টুলবারের একদম ডানে স্টার চিহ্নতে ক্লিক করবেন। স্টার চিহ্নতে ক্লিক করার পরে ফোল্ডার অপশনের নিচে আদার বুকমার্কস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট আসবে। ড্রপ ডাউন লিস্ট থেকে বুকমার্কস টুলবার সিলেক্ট করে দিবেন। তারপর ডান। দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে টু সেট আপ এ প্রক্সি ম্যানুয়ালি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর মজিলা ফায়ারফক্সে এসে একটা নতুন ট্যাব ওপেন করলাম। তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর এন্টার দিলাম। এটাও ঠিক একইভাবে টুলবারে সার্চ অপশনে একদম ডানে স্টার বাটনে ক্লিক করবে। স্টার বাটনে ক্লিক করার পরে ফোল্ডার অপশনের নিচে আদার বুকমার্কসে ক্লিক করবেন। ড্রপ ডাউন লিস্ট আসলে এখান থেকে বুকমার্কস টুলবার সিলেক্ট করে দিবেন। তারপর ডান। দেখুন এখানে অপশনটা চলে এসছে। সো একটা একটা করে আপনারা প্রত্যেকটা সাইট এখানে বুকমার্কস করে নেবেন। একইভাবে গুগল ক্রোমোতেও এই বুকমার্কসগুলো করে নেবেন। গুগল ক্রোমোরগুলো না করলেও অবশ্যই মজিলা ফায়ারফক্সের এগুলো করতেই হবে, কারণ এগুলো আপনার অনেক টাইম সেভ করবে। এরপরে কম্পিউটারটা শাটডাউন দিবেন। 2 মিনিট পরে কম্পিউটার স্টার্ট করে এরপর অ্যাকাউন্ট করে নেবেন।